একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, স্পেশালি যদি আমরা এই বিপিএল কিংবা তার আগে যে এনসিএল টি-20টা হয়ে গেল, সেখানে আমরা দেখছি যে ন্যাশনাল টিম অর্থাৎ ন্যাশনাল টি-20 টিমের বাইরে যারা রয়েছেন তাদের অনেকেই ভালো পারফর্ম করছেন। অন্যদিকে ন্যাশনাল টিমে যাদের উপর বাড়তি ভরসা করা হচ্ছে, লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত, তারা অনেকখানি ব্যাট প্যাচে রয়েছেন। আমরা এনামুল হক বিজয়কে পারফর্ম করতে দেখছি বিপিএলে। সাইফ হাসান গতকালকে দুর্দান্ত একটা ম্যাচ উইনিং নক খেলেছেন। এর বাইরেও আমরা নাইম শেখকে দেখেছি এনসিএল এর সর্বোচ্চ রান গেটার হতে। এই বিষয়টা আসলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটাররা ভালো পারফর্ম করছেন দেশের মাটিতে, অন্যদিকে যারা ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করার কথা যাদের এই টুর্নামেন্টগুলোতে, তাদের ব্যাটে রান নেই। খালেদ, ফিরে আসার আকাঙ্ক্ষা অনেকেই হয়তো বা ন্যাশনাল টিমে এখন নাই, তারা ফিরে আসতে চান এবং তাদেরকে পারফর্ম করেই ফিরে আসতে হবে। সেই জায়গাগুলো থেকে আপনি যে কটা নাম বললেন তারা তো আছেনই, তার সাথে আমি দেখেছি স্পেশালি আন্ডার-19 অনেকে যারা খেলেছেন কিছুদিন আগে, সেই প্লেয়ারগুলোও কিন্তু দারুণভাবে খেলছেন এবং উজ্জীবিত। কারণ টোটাল টিম এফোর্টে তারা যেরকম খেলেছেন, তাদের এই কনফিডেন্সটা তারা কিন্তু এখানে ইউজ করছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে যেটা যে সাইফ, উনি খুব ভালো খেলছেন। তাকে কিন্তু একবার আমরা এরকম টি-20-তে আমরা কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল, উনি তেমনটা পারফর্ম করতে পারেন নাই, কিন্তু এই কিছুদিন থেকে দেখছি উনি কিন্তু খুবই ভালো খেলছেন। এবং সেই জায়গাটাই কিন্তু অনেক আমাদের একটা আশা যোগাচ্ছে যে ইউ হ্যাভ এ রিপ্লেসমেন্ট। কারো যদি কোনো সময় ব্যাট প্যাচ যায়, আপনি ধরুন যে এরকম বলছেন লিটন দাস বলুন, শান্ত বলুন, অনেকের কথাই আমরা আলোচনায় আনতে পারি, তাদেরকেও কিন্তু একটা ব্রেক দিলে এন্ড রিহ্যাবিলিটেশনে যদি তারা ফেরত যেতে পারেন, তখন কিন্তু দেখবেন যে তাদের রিপ্লেস করার মতন নতুন প্লেয়ার হয়তোবা আমাদের এখন পাইপলাইনে আছেন। কাকে আপনি বিশ্বমানের এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে আপনি ইন্ট্রোডিউস করবেন, দ্যাট উইল বি এ ডিফারেন্ট প্লেস টু টেস্ট ইউর সেলফ। ওই জায়গাটায় একটু হয়তোবা নির্বাচকরা এখনো চিন্তা করবেন, অনেকে অনেক প্রিম্যাচুয়ারলি হয়তোবা ইন্ট্রোডিউস করবেন না। আবার অনেকে আছেন অনেক পুরাতন, কোনো খেলা ভালো খেলছেন কিন্তু তারা অনেকভাবে ইন্টারন্যাশনাল খেলায় পরীক্ষিত হয়েছেন, তারা তেমনটা পারফর্ম করতে পারেন নাই। তো যদি তারা করতে না পারেন, যেরকম আমি বলতে পারি ধরেন আনামুল হক বিজয়ের কথা, ওনাকে অনেকবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক উনি কিন্তু ভালো খেলেন, কিন্তু ওনার লাক ফেভার করেনি অনেক জায়গায় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, যে উনি সেই জায়গাগুলো পারফর্ম করতে পেরেছেন কিনা। তো সেই রকম যেরকম ওয়ার্ল্ড কাপ 2015-তে এনামুল হক বিজয় যখন প্রথম ইনজুর্ড হলো, এরপরের থেকেই কিন্তু আমি বলবো দুঃখজনক ভাবে ওনার মতন ভালো মানের একজন খেলোয়াড় কিন্তু বেশটা ঢুকেছেন, একবার এসেছেন একবার চলে গেছেন, এইভাবেই হয়েছে। তো ওনার থেকে যখন নতুন প্লেয়ার যারা আছেন এখন আন্ডার-19 যারা খেলছেন, যারা আরেকটু সিনিয়র হয়েছেন, তারা যখন ভালো খেলেন তখন কিন্তু আমাদেরকে আশা দেয় যে উই হ্যাভ প্লেয়ার্স ইন দি পাইপলাইন। এবং আমাদের বোলাররাও যখন ভালো করছেন, সব মিলিয়ে একটা টোটাল